হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো দেখতেই পাচ্ছ, আমি, আমার পুচকে মানিক আর আমার বোন, আমরা তিনজন বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি একটু পরেই জানতে পারবে। আমি এই চ্যানেলে অনেক দিন পর একটা লম্বা ভিডিও দিচ্ছি, কারণ কি আজকের দিনটা সত্যি ভীষণ স্পেশাল। আমি আগের থেকে ভেবেছিলাম যে আজকের দিনটা যতটা পারবো চেষ্টা করব রেকর্ড করে রাখার, কারণ আজকে ফাইনালি ওর বাবা 4 মাস পর দেশে ফিরছে। আজকের দিনেই 4 মাস আগে ওর বাবা গেছিলো মেক্সিকোতে। প্রথমবার বিদেশে যাওয়ার যে একটা ওর মধ্যে যে টেনশনটা কাজ করছিল, তার থেকে বেশি ওর পরিবার প্লাস আমার মানিক তো তখন কিছুই বুঝতে শেখেনি, কিন্তু আমার টেনশনটা খুব বেশি ছিল। যতক্ষণ না পৌঁছাচ্ছে, কিভাবে ঠিকঠাক সেফ অ্যান্ড সাউন্ড পৌঁছাচ্ছে কিনা, সেইটা একটা ব্যাপার ছিল। কিন্তু ফাইনালি ও 4 মাস পর একটা ছুটিতেও ফিরছে। এই 4 মাসে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সবথেকে বড় চেঞ্জ হয়েছে এই যে আমাদের পুচকে সোনা আস্তে আস্তে ঘুমিয়েও পড়েছে। তো ও একদম ছোট ছিল, হাঁটতেও পারতো না, কথা বলতেও পারতো না, কিন্তু এই 4 মাসের মধ্যে ও হাঁটতে কি দৌড়াতে শিখে গেছে, কথা বলতে শিখে গেছে। তাই আমার কাছে এইটা সত্যি খুব একটা বিশেষ মুহূর্ত, যেই সময়টা আমি ক্যাপচার করে রাখতে চেয়েছিলাম, যে মানিক ওর বাবাকে 4 মাস পর দেখে চিনতে পারে কিনা, সেটাই দেখার বিষয়। আর একটা ছোট্ট বুকে নিয়েছি, ফুলের বুকে, কারণ শান্তনু সেরকম সারপ্রাইজ পছন্দ করে না, ওর একটু সিম্পল কিছুই পছন্দ, তাই জন্য এই বুকেটা ওর জন্য। চলো এখন ওয়েট করার পালা, কতক্ষণে ওর বাবা আসে দেখা যাক। এসে গেছে, চলে গেছে, ঢুকা পড়েছে। তো সবাই দেখতেই পেলে যে মানিক ওর বাবাকে কিন্তু চিনে নিয়েছে। আর আমি সত্যি অবাক হয়ে গেছি যে ভিডিও কলে প্রায় সময় ও কিন্তু বাবার সাথে কথা বলতো না, কিন্তু ও যে বাবা আসার সঙ্গে সঙ্গে যে ওর বাবাকে এসে জড়িয়ে ধরেছে, প্লাস ওর বাবার সঙ্গে যে ও এত হাসি খুশি রয়েছে, দেখে মনে হচ্ছে 4 মাস আগে ওর বাবা যে ওকে ছেড়ে দিয়ে গেছিলো, ওর যে কষ্টটা ছিল সেটা এক মুহূর্তে কেটে গেছে। ওর বাবার সাথে ও রাতের বেলা মানে জড়িয়ে একসাথে শুতো, তাই ওর বাবা যখন চলে যায় তখন ওকে ঘুম পাড়াতে রাতের বেলা খুব অসুবিধা হয়। তো সেই সময়টা এখন আমার মনে পড়ছে যে ওর বাবাকে দেখেও কতটা খুশি। আর ওর বাবা 60 ঘন্টা প্রায় জার্নি করার সত্ত্বেও বাবুকে দেখে দেখো ওর মুখেও যেন হাসি ধরছে না। আমরা এখন দাঁড়িয়ে আছি উবের ক্যাব যেখান থেকে ধরা যায় সেই জায়গাতে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ ক্যাবটা আসতে একটু লেট হচ্ছে, আর সেই গরম। এখন তো শান্তনুকে দেখে মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাবে, বাড়ি গিয়ে স্নান করে একটু শোবে। মানিকও দেখো ওর বাবাকে যেন চোখে হারাচ্ছে, একটুও চোখের বাইরে করছে না। চলো তাড়াতাড়ি ক্যাবের মধ্যে উঠে বসি, বাইরে যা গরম, ভিতরে একটু এসির হাওয়াটা গায়ে লাগলে ভালো লাগবে। বাবা কোথায়? এবার বলছে এটা বাবা, এখন আর বিদেশে যাবে না, বলে এটা বাবা। সো ফাইনালি এখন আমরা বাড়ি যাচ্ছি ওর বাবাকে নিয়ে। আমি এখন অনেক রিল্যাক্স ফিল করছি, কারণ রিসেন্টলি এরকম প্লেন অ্যাক্সিডেন্ট দেখে মনটা ভীষণ টেনশানে ছিল যে ঠিকঠাক যেন বাড়িতে পৌঁছায়। আর এতটা লং ডিস্টেন্স, 4টে প্লেন চেঞ্জ করে ও মানে এখানে এসছে। তো সত্যি বিশ্বাস করো, এতটা টেনশানে ছিলাম, পুরো যতক্ষণও পৌঁছাচ্ছে না সেই সময়টা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওইটা কি এটা? মিমি? মনি মনি। মনি বলতে পারি না, মনি দুষ্টু মনি। ঘরে আসতে আসতে মানিকের ঘুমই এসে গেছে। দেখো ওকে কাঁধে নিয়ে ওর বাবা কিন্তু লাগেজগুলো ঘরে ঢোকাচ্ছে। চলো এখন ফ্রেশ হয়ে নেওয়া যাক, পরে আবার দেখা হচ্ছে। সন্ধ্যের দিকে ও যখন একটু ভালো ফিল করছিল, এসে স্নান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছে। উঠে বললো, দেখো তোমাদের জন্য কিছু জিনিস এনেছি, দেখাই। এটা হলো জামাইকা। ওর থেকে জানতে পারলাম এটা একটা চা, কিন্তু ওখানকার লোকরা নাকি চা মানে সব কিছু খায়। এটা একটা জবা ফুলের মানে শুকিয়ে তৈরি করা চা। আর এই দেখো সবার জন্য এই চকলেটস নিয়ে এসছে, বোনকেও একটা চকলেটের কৌটো দিল। এছাড়াও যেটা সব থেকে ভালো লেগেছে, এই একটা আয়না বোনের জন্য নিয়ে এসছে। আয়নাটা কিন্তু খুব সুন্দর দেখতে, কারণ উপরে আয়নাটা বন্ধ করলে উপরে কাঁচটা খুব সুন্দর। আর উপরে দেখো লেখা আছে কুইনাভাকা, মানে ও যেখানে থাকে শান্তনু সেই জায়গাটার নাম লেখা আছে। আর এখানে অনেকগুলো পেন নিয়ে এসছে শান্তনু ল্যাবে যারা থাকে, ওর যত কলিগ তাদের জন্য। আর এই পেন্সিল বা পেনের কোনো একটা সেট নিয়ে এসছে ওর একটা প্রজেক্ট গাইডের পুচকে বাচ্চা আছে, মানে ছেলে আছে, তার জন্য।
তারপর সন্ধেবেলা আমরা গিয়েছিলাম বারাসাতে আমার ছোট ননদের ফ্ল্যাটে। সেখানে গিয়ে দেখো এই দুটো কি দুষ্টুমি করছে। আর অর্ষিতার জন্য ওর মামা এই জামার সেটটা নিয়ে এসেছিল, আর আসার সঙ্গে সঙ্গে অর্ষিতা পরে নিয়েছে। আজকের দিনটা সত্যি খুব টায়ার্ড ছিলাম, কিন্তু খুব খুশিও ছিলাম। অনেক দিন পর শান্তনু ফাইনালি বাড়ি এসছে, আর ওকে পেয়ে সবাই যে কি খুশি ভিডিওতে দেখেই বুঝতে পারছো। এই দুটো পুচকে এরা তো সব থেকে বেশি খুশি। অর্ষিতা ওর মামাকে পেয়েছে, আর এদিকে আদিত্য ওর বাবাকে পেয়েছে। তাহলে এখন ওদেরকে সামলানো যাক। এখানেই ভিডিও শেষ করছি। এরা দুটো মিলে যা দুষ্টুমি করছে এখন হাতের বাইরে, এদের দুজনকে শান্ত করতে হবে। আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার নতুন একটা ব্লগে নতুন কোনো জায়গায় তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।